নমস্কার রেজাল বাবু, আপনাকে জজবার 24 বাংলা ডিজিটালের পর্দায় স্বাগত। বিদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে এবং যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে একেবারে 26-এর বিধানসভা নির্বাচন আগতমান। তার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি, তাদের তরফ থেকে দেখা গেল গতকাল রাতে একেবারে কয়লা পাচার মামলায় আইপ্যাকের যিনি ডিরেক্টর রয়েছেন শেভিনেস সেদ্দেল, তাকে গ্রেপ্তার করলেন ইডি আধিকারিকেরা। 10 দিনের ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় হেফাজতে নিয়ে ইডি আধিকারিকেরা। অন্যদিকে দাঁড়িয়ে রাত পোহালে আইপ্যাকের যিনি কর্ণধার রয়েছে সেই প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে তলব করেছে দিল্লির দপ্তরে ইডি আধিকারিকেরা। এই গোটা বিষয়টাকে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কিভাবে দেখছেন রেজার বাবু? হ্যাঁ, দেখুন, আইপ্যাক সম্বন্ধে আমাদের যে ধারণা, মানে বাঙালি হিসেবে, যে এটি একটি নির্বাচনের সমীক্ষা করে থাকেন এবং এবং নির্বাচনে এরা কোনো রাজনৈতিক দলকে সাহায্য করে থাকেন তাদের প্ল্যানিং, প্রচার ইত্যাদি ব্যাপারে। এবং এই কর্ণধার আগে ছিলেন বিখ্যাত পিকে বা প্রশান্ত কিশোর। তিনি পশ্চিমবঙ্গে ছাড়াও ভারতবর্ষের অন্য অনেক রাজ্যে এ ধরনের কাজ করেছিলেন এবং বিজেপি নরেন্দ্র মোদীর প্রচারও উনি একসময় করেছিলেন। তখন আইপ্যাক নাম ছিল কিনা জানি না, কিন্তু এখন আইপ্যাক থেকে মিস্টার প্রশান্ত কিশোর উনি সরে গেছেন। আরো 3জন ডিরেক্টর আছে এবং আইপ্যাক কেবলমাত্র যে ইলেকশন প্রচারই করে থাকে না, এর অনেক ধরনের ব্যবসা এখন ইদানিংকালে হয়েছে। এখন এই আইপ্যাক নামটা কিন্তু একই আছে। এবং এদের যারা রয়েছেন, কাজকর্ম করছেন, ইডি বলছে যে এদের স্মল মাগলিং এ এদের টাকা পয়সা এদের কাছে গেছে, হাওলার মাধ্যমে অন্য জায়গায় অন্য দেশে চলে গেছে। এটা তো ইডি যখন তথ্য পেয়েছে এবং সেটা তারা কোর্টে সাবমিট করেছে এবং বিচার হবে এবং বেশ বড় অঙ্কের টাকা বলছে দেখা গেছে। এখন নির্বাচনের আগে এইগুলো হলে অনেক সময় মানুষের কাছে সন্দেহ হয় যে কেন নির্বাচনের সময় করছে, কিন্তু ভারতবর্ষের নির্বাচন তো সব বছরই লেগে থাকে। কোনো বছর বিধানসভা, কোনো বছর লোকসভা, কোনো বছর স্থানীয় পুরসভা, এইসব লেগে থাকে। তার ফলে সবসময় কোনো না কোনো নির্বাচন হয় এবং নির্বাচন হচ্ছে বলে কারোর বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া যাবে না সেরকমও কোনো আইনি ব্যবস্থা আমাদের দেশের সংবিধানে রাখেনি। যাই হোক, তো এখন নিশ্চয়ই এদেরকে আইনগতভাবে প্রমাণ করতে হবে ইডির, এবং যাদেরকে গ্রেপ্তার করছে তারাও আইনের সুরক্ষা পাবেন। তারা যে দোষ করেননি সেটাও তাদের বোঝাতে হবে। এখন আইনগত ব্যাপার। এখন নির্বাচনে 10 দিন কারোকে আটকে রাখলে এবং যে দলের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাদের কোনো কর্ণধার জড়িয়ে আছে, তাদের যে বিপদ হবে আমার সেটা মনে হয় না। কিন্তু যদি এরা কোর্ট স্মাগলিং এ সত্যি জড়িয়ে না থাকেন তাহলে তো নিঃসন্দেহে কোনো একদিন প্রমাণিত হবে। সত্যকে তো কেউ গোপন করতে পারে না। সুতরাং যদি কেউ আমাদের দেশে যারা দুর্নীতি করছেন, সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই কাম্য। আমি এই ধরনের অ্যাকশনের বিরোধিতা করি না। পশ্চিমবঙ্গ সরকারও উচিত ছিল যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, নিজের দলের বা অন্য দলের। সে খুব একটা আমরা দেখিনি। এখন যদি কেন্দ্রের কোনো এজেন্সি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নয়, তাহলে অসুবিধা কিছু নেই। দল পাল্টালে আবার শাসক, কখন যারা শাসক থাকবে তারা বিরোধীদের চুরি যদি ধরতে পারে, অসুবিধা তো কিছু নেই। এইভাবেই গণতন্ত্র চলে বলেই আমার ধারণা। যাই হোক, এটা যদি সত্যিকারে যদি তারা অপরাধ করে থাকে, হ্যাঁ, সেটা কোর্টের বিচারের মাধ্যম দিয়েই তাদের যথাযোগ্য ন্যায় বিচার তাদের দেওয়া হবে, এটাই কামনা করি। হ্যাঁ, আরেকটা যে বিষয় রাজেন্দ্র বাবু, সেটা হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যদি গত রবিবারে একেবারে তার জনসভার বক্তব্য বয়ান শুনি, খণ্ডঘোষ থেকে তিনি বলছেন মধ্যরাতে সার্চ অপারেশন করা হচ্ছে, মধ্যরাতে সার্চ অপারেশন করা হবে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বয়ান এবং আইপ্যাকের যে কর্ণধার এবং তার পাশাপাশি ডিরেক্টরেট এবং এদেরকে যে একেবারে এই ভোট আবহ ঘোষণার প্রক্রিয়ার আগেই একেবারে তাদের উপর তল্লাশি বিধানের যে চক্রান্তের রাজনীতি, কিভাবে হ্যাঁ, দেখছেন আপনি? না দেখুন, মুখ্যমন্ত্রী বলেছে যে যে তার দলের প্রচুর কারোকে যদি কোনোভাবে কোনোভাবে যদি হতো, আক্রমণ করা হতো, তাদের ধরাপাকড় করা হতো। কিন্তু ইনি একজন বেসরকারি ব্যক্তি, তার বেসরকারি তার কাজকর্ম আছে এবং স্কুল মাগলিং করছে বলে ইডি বলছে। এখন তাদের হয়ে কেউ কথা বলার তো কোনো জায়গা নেই। এখন কেউ যদি বলে হ্যাঁ এ স্কুল মাগলিং করছে অথচ সে আমাকে হেল্প করছে তাই একে ছেড়েই দেওয়া হোক, এই যুক্তিটা তো খাটে না। হ্যাঁ,
সুতরাং তাকে তো এইসব কাজ তো আমাদের দেশে তো আইন সম্মত নয় না কোলবাগিরি করা। সুতরাং এইটা যদি দেখা যায় যে রাজনৈতিক নেতাদের ধরপাকড় হচ্ছে মানে নতুন কেসে বা পলিটিক্যাল কারণে, তাহলে নিঃসন্দেহে গণতন্ত্রের এটা খুব খারাপ সংবাদ। কিন্তু যদি দেখা যায় রাজনৈতিক নেতারাও যদি কোনো ধরনের দুর্নীতি জড়িয়ে থাকে এবং তাদেরকে এই নির্বাচন হচ্ছে বলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটাও মনে হয় না যে কোনো একটা ভালো নিদর্শন। যাই হোক, দেশের আদালত আছে, আদালত তারা দেখছে এবং বহু ক্ষেত্রেই তারা সুবিচার দিয়েছে। ভারতবর্ষের গণতন্ত্র টিকে আছে, ভারতবর্ষের একটা শক্তিশালী বিচার ব্যবস্থা আছে বলে। এরা যদি কেউ মনে করে তাদের প্রতি অবিচার হয়েছে, তারা নিঃসন্দেহে তারা আদালতের কাছে যেতে পারে। কিন্তু নির্বাচন এসে গেছে বলেই যে দুর্নীতির বিরুদ্ধে কোনো অভিযান